নিম্নচাপের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে গন্ধেশ্বর নদীতে। এর ফলেই বাঁকুড়া উগারাডিহি সংযোগকারী গুরুত্বপূর্ণ মানকানালি সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে, যার কারণে নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে সমস্ত ধরনের যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে সেতুর একটি অংশ ধসে গিয়ে ভেঙে পড়েছিল, সে কারণেই বড় গাড়ির চলাচল আগেই বন্ধ ছিল। তবে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পারাপার সহ পথচারীরাও যাতায়াত করছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেতুর দূর প্রান্তে ব্যারিকেড বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করেছিল পুলিশ, কিন্তু প্রবল স্রোতে সেই ব্যারিকেডও ভেঙে ভেসে যায়। এর মাঝেই নিম্নচাপের বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ কিছু হয়নি, একদম কাজ হয়নি। আমার মনে হচ্ছে যে যা রোড ফোটের কাজ হচ্ছে প্রশাসনের মাফিকে মনে হচ্ছে যে এগুলা কোনো পদ্ধতি নেই। আর কতটা সমস্যায় পড়েন? আমরা বহু সমস্যা, এদের মানকালীন অঞ্চলে এদের 20-25টা গ্রাম আছে, মেয়ে ছেলে যদি ডেলিভারি থাকে তারাও পেরোতে পারে না। আমরা প্রোটেস্ট করেছি বারবার, কিন্তু সেই প্রোটেস্টে কোনো কাজ হচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে প্রশাসন মাফিক এগুলো কোনো পদ্ধতি নিচ্ছে না, তার জন্যই এই অবস্থা। কি অবস্থা কি দেখছেন? আমরা তো বাঁকুড়া থেকে ডেলি যাতায়াত করি, এই তো বুঝতে পারিনি এত জোর বান এসছে বলে। এবার আমাদেরকে আরো 15 থেকে 20 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে। এর থেকে হাইরানের কিছু নেই। এই বৃষ্টির দিনে বিরাট অসুবিধায় পড়ে গেছি। এবারে কি করে যে এটা কবে যে এটা শুধরাবে জানিও না। একে তো রাস্তার বেহাল অবস্থা, তারপরে এই অবস্থা। ব্রিজটাও তো ভেঙে গেছে। ব্রিজ কিছুই নাই, ব্রিজ পুরো একদম নষ্ট হয়ে গেছে। আমরা 3 দিন আগেও দেখেছি ব্রিজে বিরাট আকৃতি একটা হোল হয়ে গেছে, অথচ ব্রিজটা বেশি দিন হয়নি, খুব রিসেন্ট। প্রতি বছরেই বর্ষার সময় ভেঙে যায়, তারপরে রিপেয়ারিং হয় এবং ঘোষণা করে নতুন ব্রিজ। হ্যাঁ, আদৌ কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? এখনো তো আমরা বাঁকুড়ার থেকে আসা যাওয়া করি ডেলি, কোনোদিন তো দেখতে পাইনি। আর ব্রিজটা আপনার বেশি দিনের নয়, খুব রিসেন্ট হয়েছে। ভেঙে অর্ধেক রিপেয়ারিং হয়েছিল। 75% মনে ভেঙে পড়ে আছে, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তা কি মনে হয় প্রশাসনের উদাসীনতা? এখন কি করে বলবো, আপনারা এখন বুঝতে পারছি না। কি নাম আপনার? আমার নাম মহাদেব দত্ত, আমি বাঁকুড়া থেকে আসি।